না, হইল না। দুঃখের বিষয়, যে প্ল্যান প্রোগ্রামটা করা হয়েছিল কিচ্ছু কামে লাগলো না ভাই। খুব দুঃখের সাথে কোয়া লাগতেছে আমার। কাফি ভাইয়ের একটা খুব বড় ধরনের কষ্টের দিন যাইতেছে। 2-3 দিন যাবত সে কিন্তু তার বইয়ের স্টলেও আসে না। সে একটা প্ল্যান প্রোগ্রাম করছিল বরিশালে একটা আধা পাগল এসে মিল করছিল বরিশালে একটা সেলুন দিব, খুব জাকজমট কইরা। ওই জায়গায় একটা ঝিল আছে, ঝিলের উপরে পানির উপরে একটা সেলুন দিব। সেলুনটাতে অনেক কিছুই থাকতো। আমার টুন্ডা মুন্ডা চুলো সোজা করন যাইতো। কাফি ভাইয়ের চুলটা মোটামুটি সোজা করার চিন্তা ভাবনা করছেন যে তার সেলুনে সে সোজা করব। কিন্তু দুঃখের বিষয়, সে যে কিছুদিন আগে একটা প্ল্যান কইরা তার নিজের বাড়িঘর পুরাইছিল, বলছিল দেশের দুর্বৃত্তরা সন্ত্রাসীরা হামলা কইরা তার বাড়িঘর পুরাইছে। আসলে কিন্তু তা না, নিজের বাড়িটা কিন্তু নিজেই পুরাইছিল। সবকিছু জানার পরে তার যে বরিশালের পার্টনারটা ছিল, যার সে সেলুন দিতে চাইছিল, সে চিন্তা ভাবনা করে দেখলো যেই লোক এইরকম একটা বড় ধরনের চিটিং করতে পারে, নিজের ঘর বাড়ি নিজে পুরায়া দেশের মানুষের উপরে দোষারোপ করতে পারে, তার সাথে আজকে আমি এই বরিশালে একটা সেলুন দেওয়ার পরে না জানি কোন প্ল্যান প্রোগ্রাম কইরা আমার এই সেলুনদারে শেষে পুরা। তো একটু চালাক মাল, তাহলে একটু কাটতে গেছে। কাফি ভাই চাইছিল ওরে লই আর কি দলটা সাজানির লাগিয়া গুছানির লাগিয়া বড় করার লাগিয়া। আস্তে আস্তে নিয়ত হইতো করছেন যে সেলুনদারে অন্য একদিন টুরাইবো, ওই হিসাবে হয়তো এটা লইছেন যে বরিশাল তার একটা ছাপের বিষয়। লোকটা সারা দিছে না, তার প্ল্যান প্রোগ্রাম সবকিছু বুঝে আসছে। আসলে কাফি ভাইয়ের নামটা যত ছোট, তার মনের ভিতরে যে পরিমাণ পেস, মানে ছোট নামের মানুষের ভিতরে যে এত পেস, 2 অক্ষরের মানুষই কিন্তু পেসটা যে এত, মানে এর না দেখলে আমি বিশ্বাস করতাম না। ভার্সিটিতে আবার মানুষ একটু জ্ঞান বুদ্ধি লইয়ে মানুষের উপকারে কাজে লাগা, যেগুলা মানুষ না বুঝে ওগুলা মানুষের বুঝা। আর এই লোকটা খালি ভার্সিটির থাকা চুলটি কুকরা কুকরা কইরা এক হাত লম্বা বানিয়ে আইছে, আর মানুষের ক্ষয়ক্ষতি করার লাগিয়া উইটটা কইরা লাগছে। এর বুদ্ধিটা হইলো সেলুনটা দিলে হয়তো কিছু মানুষজন যাইতো, মেয়ে ছেলে যাইতো, যাইরা কইতো কাফি ভাইয়ের সেলুন আইছি, হাতটা বাড়াইতো, এই হাতটা বাড়াইতো, কাছে আসেন হাতটা দেন, একটু নতুন নতুন হাতের ছোঁয়া নিত। আসলে কে লাগে রে ভাই, তোর কে রে বাপ? তোর তাহলে ভিডিও করতে আসলি, ডিম খাওয়াইতে আসলি, একটা ডিম খরচ করলে তুই 2 লাখ 3 লাখ টাকা কামাই করা হয়েছ। এই শয়তানি বুদ্ধিটা তোর কেলেই করার লাগে? তুই তো মানুষ অন্তর থেকে উঠতে যাইতেছস, তোর তো দিন ভালো যাইতো না। আমার তো মনে হইতেছে সামনে বর্ষার সিজনে তুই আর কোলাইতি না রে ভাই, তুই শেষ হয়ে যাবি, ঘরের মধ্যে আটকা ফিরে যাবি রে ভাই। এই যে এত শয়তানি বুদ্ধি লয়ে ঘুরতাছস, অন চিন্তাগুলি সেলুন দিবি, অন্তর স্টল হওয়া জানা, বই কিনার যে মানুষ ঘুরিয়া এতরে ফানা, তোর আধ্যাত্মিক কবিতা শোনার লাগি মানুষ ঘুরতাছে, তুই নাই কিয়া? এরকম কবিতা যদি তুই না গাস, তুই যদি না শুনাস, মানুষ এই কবিতা গুলো পাইবো কই? 2-1টা মানুষের কবিতা গুলা শুনা, সেলুন মিলন বাদ দে। সেলুন মিলন তো দেওয়ার ভাই ভবিষ্যৎ বহু সময় আছে। বৃদ্ধ বয়সের মানুষ নাপিতগিরি করে, তুই করা পাইতি না? একটা নাপিতগিরি তোর ইয়াং বয়সী করার লাগবে, বিয়া শাদী করলি না, কিচ্ছু না, ওই 1 লিটার কথা খালি কইতি। সেরি তাহলে প্রেম করছে না, কিচ্ছু না, তুই তার প্রেমের কথা কই রূপেছিস? তারপরে তুই খালি তুই পাত্তন কি ভাই? কি আমি কি মূল পয়েন্টে গেছি? মূল পয়েন্টে যদি না থাকি পরবর্তীতে কিন্তু মূল পয়েন্টে আইমবে ভাই। সেলুনের কথা বাদ দে, মাসে হাত ধরা করতে চিন্তা বাদ দে, লেহাপড়া করছো ভাই, কাফি ভাই তোমার সম্মান করি, সম্মানের সাথে থাকো। কুত্তা লইয়া আবার ভিডিও শুরু করো।